যে 11 দলীয় জোটের সাথে অ্যালাইন করে কিংবা জামাত নেতৃত্বাধীন যে জোট আছে সেই জোটের সাথে অ্যালাইন করে কোনো ধরনের কর্মসূচিতে আমরা যাব না। একটা কোশ্চেন করে ফেলেছেন। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে মানুষের কাছে রিচ করব। দেখেন, আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল যে দুইটি দল আছে, দুইটা দলেরই প্রচুর ব্যাগেজ রয়েছে। এখন যারা সরকারে আছে বিএনপি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিরোধী দলে যারা রয়েছে জামাতে ইসলামী, তাদের ঐতিহাসিক 71 কোশ্চেন কিন্তু রয়েছে। এবং বিরোধী দল যে এখন ফাংশন করছে না যথাযথভাবে, এর বড় একটি কারণও এই জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্ব। ফলে আমরা মনে করি এই যে দুইটি পক্ষ বা দুইটি বলয় আছে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে বলয় আছে, এর বাইরে বিপুল সংখ্যক মানুষ একটি বিকল্প বলয় দেখতে চায়। এবং একটা সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ গণ অধিকার পরিষদে দেখেছে, একটা সময় সেই সম্ভাবনা হয়তো এবি পার্টিতে দেখেছে, রিসেন্ট সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ এনসিপির মধ্যে দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি দলই কোনো না কোনো ফরম্যাটে এই যে পুরাতন ধারার যে দুইটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে তাদের অংশ হয়েছে কিংবা লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষের মাঝখানে বা বিকল্প কোনো অপশন নাই, আমরা সেই অপশনটা হয়ে উঠতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং জামাতের মতো দুইটি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য এই দুইটা পার্টির দরকার আছে। আমরা বলছি এই দুই পার্টির পাশাপাশি আরও একটি শক্তিশালী পার্টি দরকার। বিদ্যমান যে সরকার আছে কিংবা ফিউচারে যে সরকার থাকবে, তাদেরকেও আমরা এই ব্যাপারে চাপ প্রয়োগ করার চেষ্টা করব, যাতে তারা ক্রমান্বয়ে এই জিনিসটা আত্মীকরণ করে। তার পাশে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের নজরুল ভাই আছেন, তার পাশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের ইমরান হোসেন রাহাত ভাই আছেন, আর আমার বাম পাশে আমাদের প্রধান সংগঠক আসানুল্লাহ ভাই আছেন, তার পাশে আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরা জেরিন আছেন, আমাদের আরও অনেক ভাইরা আছেন। আপনারা এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে নিতে পারবেন। আমাদের শীর্ষ অর্গানোগ্রামের কয়েকজনের সাথে আপনাদের আমি একটু এখানে পরিচয় করে দিলাম আর কি।